হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা দুই বন্ধু মিলে হঠাৎ করে ভাবলাম একটু ঘুরে আসি। কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে গিয়েছি, দেখা যাক কোথায় যেতে পারি। তো এখন আমরা তেল নিব, তারপরে সিদ্ধান্ত করব যে কোথায় যাব। তো তেল নিতে নিতেই ভাবলাম যে পদ্মা সেতু থেকে ঘুরে আসি। বন্ধুকে বললাম চলো পদ্মা থেকে ঘুরে আসি। আজকের আসমানটা আসলে অসাধারণ ছিল। চলে আসলাম আমাদের শরীয়তপুরের অন্যতম কোটাপাড়া ব্রিজ, যে ব্রিজে একটা বাস উঠলে পাশ দিয়ে আর কিচ্ছু যাইতে পারে না, এমন বেহাল অবস্থা। মেইন রাস্তায় জ্যাম থাকায় আমরা গ্রামের মধ্য দিয়ে ঢুকে গেলাম। অবশেষে সন্ধ্যা নামতে নামতে আমরা পদ্মা সেতুর কাছে পৌঁছে গেলাম। তো এখন আমরা ট্রল দিব, তারপরে সেতুতে উঠব। আমরা এখন এসে পড়েছি শরীয়তপুর পদ্মা সেতু, না ঢাকা পদ্মা সেতু, না বাংলাদেশ পদ্মা সেতু। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন ঢাকা চলে যাবো বন্ধুকে নিয়ে, আসার বন্ধুকে নিয়ে, ঠিক আছে? আমার গাড়ি এখন রানিং আছে 34। তো আপনারা এখানে 80 সর্বোচ্চ স্পিড টানতে গেছে। আমি যে উম দাঁড়াকা টানু, গতিসীমা সর্বোচ্চ 80। ও ও ও ও চলো। তো পদ্মা সেতু পার করে আমরা যাব হিলসা প্রজেক্টে, যেটা আমাদের আগের পুরাতন লঞ্চ ঘাটের আশেপাশে রয়েছে। অবশেষে আমরা ব্রিজ পার করলাম, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাব। হিলসা প্রজেক্টে যাওয়ার সময় সড়কের ডান সাইডে দেখতে পেলাম লিফ লাঞ্চ নামক এই রেস্টুরেন্টটি, যেটা খুবই সুন্দর, সবুজ শ্যামল দিয়ে ঘেরাও করা। আমরা এখানে কিছু সময় পার করে আবারও হিলসা প্রজেক্টের দিকে রওনা করছি। অবশেষে আমরা হিলসা প্রজেক্টে চলে আসলাম। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হিলসা প্রজেক্ট। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।